নামের সময় হলো। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত গ্রন্থ সত্যানুসরণ থেকে কিছু অংশ পাঠ করছি। যদি সাধনায় উন্নতি লাভ করতে চাও তবে কপটতা ত্যাগ করো। কপট ব্যক্তি অন্যের নিকট সুখ্যাতির আশায় নিজেকে নিজেই প্রবঞ্চনা করে। অল্প বিশ্বাসের দরুন অন্যের প্রকৃত দান হতেও প্রবঞ্চিত হয়। তুমি লাভ গল্প করো, কিন্তু প্রকৃত উন্নতি না হলে তুমি প্রকৃত আনন্দ কখনোই লাভ করতে পারবে না। কপট আশায়ের মুখের কথার সঙ্গে অন্তরের ভাব বিকশিত হয় না, তাই আনন্দের কথাতেও মুখে নীরসতার চিহ্ন দৃষ্ট হয়। কারণ মুখ খুললে কি হয়, হৃদয়ে ভাবের স্ফূর্তি হয় না। অমৃতময় বাড়ি কপটের নিকট তিক্ত লবণময়, তীরে যাইয়াই তার তৃষ্ণা নিবারিত হয় না। সরল ব্যক্তি ঊর্ধ্ব দৃষ্টি সম্পন্ন চাতকের মতো, কপটি নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো। ছোট হোক কিন্তু লক্ষ্য উচ্চ হোক, বড় এবং উচ্চ হয়ে নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো হওয়ায় লাভ কি? কপট হয়েও না, নিজে ঠকো না, আর অপরকে ঠকিও না। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের নারী নীতি গ্রন্থ পাঠ। মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নতজানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। জয় বলো। আজকে শ্রাবণ মাসে সুপ্রীতি চৌধুরী বাড়িতে আমরা সকলে একত্রিত হয়ে মাতৃ সম্মেলন করছি। আমরা ঠাকুরের কাছে তার বাড়ির মঙ্গল, সকলে মঙ্গলের জন্য, তার শারীরিক অবস্থা যেমন সুন্দর সুস্থ থাকে, এবং আমরা প্রত্যেকে এসেছি তাদের জন্য সকলে মঙ্গল থাকে। তুমি ভগবান
তার কেউ নাই, তুমি নাকি তার অকুল সংসারে তাই দিয়েছি সাঁতার। তার কেউ নাই, তুমি নাকি তার অকুল সংসারে তাই দিয়েছি সাঁতার। পাবই পাবই ওগো দেখানি তোমার, পাবই পাবই ওগো দেখানি তোমার। চরণ বন্দনে করুণানি তার, সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান। ভবার ভাবনা মাঝে এ ভগবান তারি, হয় কি আমার ঠাকুর ওহে শ্রী হরি। ভবার ভাবনা মাঝে এ ভগবান তারি, হয় কি আমার ঠাকুর ওহে শ্রী হরি। কোনো কালে নাগো ছাড়া ছাড়ি, কোনো কালে নাগো ছাড়া ছাড়ি। সবাই পেছনে আসে মনে হয়, ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান, ওগো তুমি ভগবান। আমার কেউ নাই তাই তোমারে জানাই, আমার কেউ নাই তাই তোমারে জানাই। তুমি পরম, তুমি মহান, সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান, ওগো তুমি ভগবান, তুমি ভগবান, ওগো তুমি ভগবান, তুমি ভগবান, ওগো তুমি ভগবান। ময় শ্রী শ্রী ঠাকুরের আলোচনা প্রসঙ্গ 1419 সাল। দয়ার সাগর শ্রী শ্রী ঠাকুর ও রটন্তিলাল পল। 1964 সালে 18 ডিসেম্বর আমার জীবনের চরম স্মরণীয় দিন। সেদিন পরমেশ্বর পরম পিতা শ্রী শ্রী ঠাকুর আমাকে তার চরণে দয়া করে ঠাঁই দিলেন। ওই দিনের পর থেকে দৈনন্দিন উঠতে বসতে যে দুর্ঘটনা কারণে অকারণে ঘটত তার যেন অবসান ঘটল। তিনি সত্যি বিধাতা, কারণ বিধাতার বিধানের যেমন নড়চড় হয় না, তারও কথার নড়চড় নেই। কি করে তার চরণে ঠাঁই পেলাম তা কিছুটা না বললে তিনি যে কতটা দয়াময় আর আমি যে কতটা ভাগ্যবান বোঝাতে না পেরে স্বস্তি পাব না। কিছুদিন যাবৎ পেটের সমস্যায় ভুগছিলাম। গ্যাস, অম্বল, বদহজম, পাতলা পায়খানা ইত্যাদি কিছু না কিছু লেগেই ছিল। ডাক্তার দেখিয়েও তেমন ফল হলো না। মা বলল আদ্রায় আমার বড়দার কাছে গিয়ে তাঁর দেয়া ঔষধ খেতে। আমার দাদা একজন রেলের কর্মচারী ছিলেন, তাছাড়া একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন। আদ্রায় ভালো ডাক্তার হিসেবে বেশ খ্যাতিও ছিল। তিনি ছিলেন একজন নিষ্ঠাবান সৎসঙ্গী, সম্ভবত 1974 থেকে 48 সালে দীক্ষিত। পরবর্তীকালে সভাপতি ঋত্বিকের পাঞ্জা পেয়েছিলেন। সম্প্রতি 29 ফেব্রুয়ারি 2008 সালে পরলোক গমন করেছেন। যাই হয়েও মায়ের ইচ্ছাতে যাবারই সিদ্ধান্ত নিলাম, কারণ বিএসসি রেজাল্ট বেরিয়েছে, সবে কোনো কাজে মনে বসছে না। শরীরের মধ্যে একটা অবসাদ বোধ, বেশ দুর্বল হয়ে পড়েছিলাম।
তাই ওই 18ই ডিসেম্বর ভোরে রওনা হয়ে রাতে দাদার বাড়িতে পৌঁছে দেখি সাদা ধুতি, হাফ হাতা সাদা ফতুয়ার উপর সাদা শাল গায়ে একজন ভদ্রলোক বসে আছেন। দাদা ও বৌদিকে প্রণাম করতেই দাদা বললেন ওনাকে প্রণাম করতে। সঙ্গে সঙ্গে ওনাকেও প্রণাম করলাম। দাদা বললেন উনি আমার ঋত্বিক শ্রীযুক্ত নন্দদুলাল ভট্টাচার্য, দেবঘর থেকে আজই সন্ধ্যায় এসেছেন। আমার পরিচয় জানার পর উনি জানতে চাইলেন যে আমার কথা ঠাকুরের চরণে নিবেদন করা হয়েছে কিনা। দাদা হ্যাঁ বলতেই উনি বললেন এখনই ওর দীক্ষার ব্যবস্থা করুন। দাদা একটু ইতস্তত করেছিলেন যে মা বাবার একটু অনুমতি নেওয়ার প্রয়োজন কিনা। উনি বললেন সদ্গুরু দীক্ষার জন্য কারোর কোনো অনুমতি প্রয়োজন হয় না। একটু যেন রেগেই বললেন কথাটা। আমার কোনো বক্তব্য রাখার সুযোগই তিনি দেননি। যাক, দীক্ষা আমার হয়ে গেল। রাত তখন 9টা বা তারও কিছু বেশি হবে। দীক্ষান্তে তিনি কিছু কথা বললেন, যার মূল কথা হলো এই যে কোনো পরিস্থিতি আসুক না কেন বা বিশ্বাস অবিশ্বাস আসুক না কেন, ইষ্টভীতি যেন কখনোই না ছাড়ি। যা রাতে আর কোনো কথা তেমন হয়নি। পরদিন ভোরে ইষ্টভীতি করে উনার সাথে প্রার্থনায় বসলাম। পরে বেলা যখন মোটামুটি 8টা বাজে, ঠাকুরের কথা বলছিলাম, খুব ভালো লাগছিল শুনতে। এমন সময় কে একজন এলেন এবং বললেন দেবঘর থেকে খবর এসেছে ওনাকে ফিরে যেতে হবে। উনি তো অবাক, বললেন ঠাকুরের নির্দেশে এলাম, এক রাত থাকতে না থাকতে আবার ডাক। যা, উনি ফিরে গেলেন। পরে দাদাকে একটি পত্র পাঠিয়েছিলেন, যার মূল কথা এই যে আপনার ভাই ভাগ্যবান, ওর জন্য আপনার নিবেদিত প্রার্থনা ঠাকুর মঞ্জুর করেছেন। কথা প্রসঙ্গে নাকি ঠাকুর বলেছিলেন কাজ তো করেই এসেছিস, যার জন্য পাঠানো হয়েছিল, কিন্তু কাজের মধ্যে কাজ আপনার ভাইয়ের দীক্ষা দান, আর তো কিছুই করিনি। কাজেই ওর জন্য আপনাদের ভাবনার আর কোনো কারণ নেই। তিনি দয়া করে তাকে রক্ষা করবেন। পূর্বেই উল্লেখ করেছি যে ওই দিনের পর থেকে ছোট বড় কোনো দুর্ঘটনা আর ঘটেনি। 1966 সালে 19শে আগস্ট সেই ভয়াবহ দিনটির কথা আজও ভুলতে পারেনি। মনে পড়লে শরীরে শিহরণ জাগে, মনে হয় আমৃত্যু ও স্মৃতি আমার পিছু ছাড়বে না। বর্তমান পূর্ব মেদিনীপুর জেলা কাঁথিতে আমি কর্মরত কর্মক্ষেত্রে তমলুক। 15ই আগস্টের ছুটিতে বাড়ি এসেছিলাম। 19শে আগস্ট সকালে হাওড়া থেকে গোমো প্যাসেঞ্জারে ফিরছি। ওই দিন আমার সেজদা তার স্ত্রী এবং 2 বছর বয়সে শিশুপুত্র নিয়ে রেলের কর্মস্থলে চক্রধরপুরে ফিরছিল। ওর সাথে দ্বিতীয় শ্রেণীতে ছিলাম। কাঁথির যাত্রী অনেকেই ওই কামরায় ছিল। কয়েকজনের সাথে সৌজন্যমূলক কথা বিনিময়ও হলো। এমনই করে মেজদাস স্টেশনে এসে গেল। আমি নামবো, সবাই নেমে বাস ধরার জন্য ছুটছে। বৌদি আমার ভাইপোর জন্য স্টেশনে চায়ের দোকান থেকে ফ্লাক্সে একটু গরম জল দিতে বললেন। এই করতে একটু দেরি হয়ে গেল। কাঁথির বাস ততক্ষণে চলতে শুরু করে দিয়েছি। প্রচন্ড ভিড়ে ঠাসা বাস। ছুটে গিয়ে কোনো প্রকারে পা দাঁড়িতে দাঁড়ালাম। বাস চলছে। আমার পাশে দাঁড়িয়ে একটি যুবক কাকে যেন বলছে যে সে বিয়ে রেজিস্ট্রি করে ফিরছে। হাতের সুন্দর ঘড়িটি দেখিয়ে বলছে যে তার ভালোবাসার মানুষ দিয়েছে। কথাবার্তায় বোঝা গেল কোনো এক ব্লকে গ্রাম সেবক পদে সে কর্মরত। যাক, এমনি করে তমলুক এসে গেল। কিছুটা ফাঁকা হলো, ভেতরে গিয়ে দাঁড়ালাম। যদিও কর্মস্থল তমলুক, ছুটির পর কাঁথিতে ওই দিন নির্দিষ্ট কাজ থাকায় সোজা কাঁথিতেই যাচ্ছিলাম। বাস তমলুক ছাড়িয়ে 2 কিমি দূরে নারায়ণপুর খালের উপর ব্রিজের পাশে দাঁড়ালো। এখানে ছাদ পান বোঝায় ঝুড়ি উঠবে। কানে যেন ভেসে গেল রটন্তি নেমে আয়। আমার শোনায় কোনো ভুল ছিল না, পরিষ্কার শুনলাম। তাছাড়া এর নাম তো সচরাচর শোনা যায় না। যাই হোক, কৌতূহল বশত নেমে এদিক ওদিক দেখছি চেনা পরিচিত কেউ আছে কিনা। চেনাই বা হবে কি করে, কারণ মাত্র 2.5 মাস আগে এখানে এসেছি। যদি বা কেউ ডাকে, করবাবু বলে ডাকবে, কারণ আমার স্কুল কলেজের বন্ধুরা ছাড়া রটন্তি বলে কেউ ডাকে না। যা বছরে বাস স্ট্যান্ড দিয়ে দিয়েছে। হাত দেখালাম। হেল্পার বলল ব্রিজের উপরে আসতে, কিন্তু বিধির কি লীলা, ব্রিজের উপরে বাস আর যেতে পারলো না। ব্রিজে উঠতে গিয়ে ডান চাকা স্লিপ করে চোখের নিমেষে বাসটা খালের জলে তলিয়ে গেল। রূপনারায়ণে জোয়ারের জলে খাল তখন কানায় কানায় ভর্তি। সেকেন্ডের জন্য সম্মিলিত একটি চিৎকার শোনা গেল। তারপর সব শেষ। দেখতে দেখতে আশেপাশে গ্রামে হাজার হাজার লোক ভিড় জমা হলো। আমি ক্ষণিকের জন্য সম্মিত হারিয়ে ফেলেছিলাম।
এলো পুলিশ, এলেন তমলুকের SDO সাহেব। চাকরির সুবাদে আমি ওনার পরিচিত। সবচেয়ে বড় সাক্ষী আমি। সব বললাম। সবার মুখে এক কথা, আমাকে দেখে উনি বড় ভাগ্যবান। কি করে বেঁচে গেলেন? মনে হচ্ছিল আমি যেন তখন দেখার বস্তু। SDO সাহেবের পাশেই বসেছিলেন। প্রায় ঘন্টা 3 পর যখন ভাটা শুরু হলো, আনুমানিক 400 ফুট দূরে বাসের ছাদ দেখা গেল। তারপর বাসের ছাদ কেটে এক এক করে 129টি মৃতদেহ বের করা হলো। জয় গুরু, জয় বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ জানাই প্রণাম। পরম রাধা জগৎ জননী শ্রী শ্রী বড়মা শ্রীচরণ জানাই প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণ জানাই প্রণাম। পরম পূজ্য পাদ আচার্য দিদির শ্রীচরণ জানাই প্রণাম। এখানে উপস্থিত সমস্ত মায়েদের জানাই আমার আনন্দিত জয় গুরু। শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে সংসারে মেয়েদের বলেন লক্ষ্মী।
ঠাকুর বললেন যে আমার কপাল ভালো, তাই বড় বউয়ের সাথে আমার বিয়ে হয়েছে। কপালে মানুষ যারা, তাদের বউ লক্ষ্মী হয়। বড় বউকে আজ এমনি বড় বউ হয়েছে, কম তাপমাত্রা তাকে সহ্য করতে হয়নি, তবেই না আজ বড় বউ। তাই মেয়েদের সব থেকে বড় ইউনিভার্সিটি হচ্ছে তাদের শ্বশুর বাড়ি। তাই আমাদের বড় মা আজ এমনি জগৎ জননী লক্ষ্মী মা হয়ে ওঠেনি, তাকে সংসারে বহু তাফাল কষ্ট সহ্য করতে হয়েছে। তিনি সংসারে বহু কাজকর্ম তিনি নিজে হাতে করে গেছেন। তাই জগৎ জননী বড় মাকে আমরা লক্ষ্মী রূপে পুজো করি। তাই লক্ষ্মী কথাটির অর্থ কি? সব কাজে দক্ষ এবং লক্ষ্য আছে যার, সেই হলো লক্ষ্মী। তাই এই বড় মাই ছিলেন আমাদের স্বয়ং মা লক্ষ্মী। তিনি যখন আমাদের ঠাকুর বাড়িতে থাকতেন ভক্ত সম্মুখে, শ্রী শ্রী ঠাকুর তাকে সবসময় বড় বউ বলে সম্বোধন করতেন। যখন ভক্তরা শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করতে আসতেন, ভক্তরা তখন কোনো না কোনো জিনিস নিয়ে আসতেন শ্রী শ্রী ঠাকুরের কাছে, তখন শ্রী শ্রী ঠাকুর বলতেন, যা বড় বউকে দিয়ে আইবে। তখন বড় মা সেই জিনিসগুলি সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তার সংসারে গুছিয়ে রাখতেন। তার ঘরে আমরা ঢুকলে বড় মা যখন ছিলেন, তার সংসারে সব জিনিস সুন্দর ঝরঝরে তত্তরে হয়ে থাকতো। কারণ বড় মা সেগুলি সুন্দরভাবে গুছিয়ে রাখতেন। কারণ ঠাকুরের কখন কি কাজে লাগবে, ঠাকুর কখন কোনটা চেয়ে বসবেন, তাই বড় মা সেদিকে সজাগ লক্ষ্য রাখতেন। তাই বড় মার সংসারটাকে দেখেই মনে হতো এত সুন্দর গোছানো, যেন একজন লক্ষ্মীর ভাণ্ডার। তাই এই বড় মা আজ সংসারে, তার জীবনে আমরা বহু ঘটনা দেখেছি। তিনি যেটা সারা জীবন সংসারে করিয়ে দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে আমাদের মেয়েদের সংসারে চলতে হবে, তার যে সংরক্ষণ বুদ্ধি। তাই তিনি একটি জিনিসও অপচয় করতেন না। সংসারে তিনি তার অভাব না থাকলেও তিনি একটি ডালের দানা পড়ে গেলেও সেটিকেও সে সযত্নে গুছিয়ে রাখতেন। তাই আমাদেরও সংসারে মায়েদের প্রয়োজন। আমাদের যতই আর্থিক সচ্ছলতা থাক না কেন, কোনো জিনিস আমরা যেন অপচয় না করি। আমরা যখন খেতে বসছি তখন দেখছি অনেকগুলো খাবার জিনিস নিয়ে নিচ্ছি, কিছুটা খাচ্ছি, কিছুটা নষ্ট করছি। তাই এই জিনিসটা করা চলবে না। তাই আমাদের সংরক্ষণ করে রাখতে হবে। তাই বড় মাও আমাদের তার সংসারে প্রত্যেকটি জিনিস খুব সংরক্ষণ করতেন। এছাড়াও তার আমরা জীবনে দেখেছি যে তার স্বামী ভক্তি, স্বামীর প্রতি ছিল তার অগাধ অটুট টান। তিনি স্বামীকে সবসময় দেবতা জ্ঞান শ্রদ্ধা করতেন। স্বামী কখন কি প্রয়োজন, তাই একবার বড় মা, তাই শ্রী শ্রী ঠাকুর যখন জামতলার ঘরে এয়ার কুলার লাগাতে গিয়েছিলেন, তখন শ্রী শ্রী ঠাকুরের একটি ডান হাতটি অসাড় হয়ে যায়। সেই অসুস্থতা শ্রী শ্রী ঠাকুরের চলে 42 দিন ধরে। বড় মার এমনই স্বামী ভক্তি ছিল যে তিনি ওই 42 দিন ধরেই, সেই ঠাকুর যতদিন অসুস্থ ছিলেন তিনি না খেয়েছিলেন, এবং তিনি শুধু বড়দার আদেশে 1 গ্লাস লেবু শরবত খেতেন। এমনই ছিল তার স্বামী ভক্তি। এমনকি কখনো তার ভাত খেতে বসে গেছেন, তখন বললেন, বড় বউ আজ আমি ঘি ভাত খাবো। তাই সঙ্গে সঙ্গে তিনি কখনো না বলতেন না, সঙ্গে সঙ্গে তিনি সব কিছু একটু প্রস্তুত করে সুন্দর করে ঘি ভাত পরিবেশন করতেন শ্রী শ্রী ঠাকুরের কাছে। তাই শ্রী শ্রী ঠাকুরের প্রতি লক্ষ্যই ছিল তার ধ্যান জ্ঞান। তাই বড় মা সংসারে আমরা দেখেছি বড় মা খুব ভোর থেকে উঠতেন, উঠে শ্রী শ্রী ঠাকুর সারাদিনে অনেক পান খেতেন, 40-50টা পান খেতেন। তাই বড় মা অনেক রাত 3টে থেকে উঠে সেই সব পান সুন্দর করে গুছিয়ে সেজে রাখতেন, যাতে দিনের বেলা সময় পাবে কি পাবেননি, এমনই ছিল তার স্বামী ভক্তি। তাই আমরাও মায়েরা সংসারে আমাদের সেই সুন্দরভাবে চলতে হবে, যাতে আমরা আমাদের সংসারে শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে সুন্দর করে চলতে পারি। আমরা যে এই সারা মাস মাতৃ সম্মেলন করলাম, আমাদের কি আমাদের করতে হবে। ঠাকুর বলছেন, করো হও পাও, না করে যে পেতে চায় দুঃখ তার পিছু দেয়। তাই এই যে মাতৃ সম্মেলন আমরা সারা মাস করছি, আমরা যদি হয়ে না উঠি আমাদের কিছুই হবে না। তাই আমাদেরকে করতে হবে। আমরা সকালবেলা এই যে থানকুনি পাতা খাওয়া, ইষ্টভীতি করা, সুন্দরভাবে অনুরাগের সহিত ইষ্টভীতি করতে হবে। বাসি কাপড়ে ওইভাবে ইষ্টভীতি করা যাবে না। তাই যারা এখনো ইষ্টভীতি করেনি তারাও যাতে ঠাকুরের ইষ্টভীতি করে। ঠাকুর বললো যে আমি দিলে তোরা পাস, খেতে পাস, তাহলে আমাকে দিতে কেন কষ্ট পাস। তাই আমরা
আমরা সারাদিন আমাদের সংসারে কত টাকা কত দিকে ব্যয় করি। তাই আমরা যারা এখনো ইষ্টভীতি করিনি তারা সবাই চেষ্টা করবো যেন প্রত্যেক দিন আমরা ঠাকুরকে ইষ্টভীতি করি। ইষ্টভীতি আমাদের কি? ইষ্টভীতি হলো আমাদের মঙ্গলযোগ্য। কারণ আমাদের ইষ্টভীতির মধ্য দিয়ে আমাদের কর্মফল খণ্ডন হয়। আমাদের কর্মফল খণ্ডন করার ক্ষমতা একমাত্র শ্রী শ্রী ঠাকুরেরই আছেন। তাই আমরা সবাই খুব নিষ্ঠা ভরে ইষ্টভীতি করব। ইষ্টভীতি করার পরে ঠাকুর বলেছেন থানকুনি পাতা খাওয়ার কথা, সেটা আমরা খাবো। থানকুনি পাতা খাওয়ার মধ্য দিয়েও আমাদের বহু রোগ জ্বালা দূরীকরণ হয়। তাই আমাদের সংসারে এমনকি আমরা সংসারে যে প্রত্যেকটি কাজ করার মধ্য দিয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমার ঠাকুর এটা পছন্দ করছেন তো। তাই ঠাকুর এই যে আমরা মায়েরা যখন রান্না করছি, রান্না করার সময়ও আমাদের দিকে দেখতে হবে যে রান্নাটা যেন আমরা প্রসাদে পরিণত করতে পারি। তাই রান্না যখন করছি আমরা কারোর সঙ্গে ঝগড়া করে এসেছি, সেই কুমন নিয়ে হিংসা পরায়ণ দিয়ে সেইভাবে যদি আমরা রান্না করি তাহলে আমাদের সেই রান্নার মধ্যেও সেই ভাব ফুটে উঠবে। ঠাকুর বলছেন অন্ন মাফিক মন বয়, অন্নে জানিস প্রবৃত্তি রয়। তাই অন্ন খেলে অন্ন মাফিকই আমাদের প্রবৃত্তি হবে। তাই আমাদের রান্না করার সময় সুন্দরভাবে নাম ধ্যান করে আমাদের রান্না করতে হবে, যাতে আমাদের স্বামী সন্তান সবাই সুন্দরভাবে ইষ্টপ্রাণ হয়ে ওঠে। কারণ আজকালকার সমাজ ইষ্টপ্রাণ ছাড়া আমাদের কোনো গতি নেই। তাই আমাদের সংসারে মায়েদেরকে সুন্দর হয়ে উঠতে হবে। তাই ঠাকুর মায়েদেরকে বলেছেন যে তোদের উপর সংসারে সবার ভার, শ্বশুর শাশুড়ি দেবর ননদ সকলের ভার। তাই তোদের কাজ কর্ম আচার আচরণগুলি যদি সুন্দর না হয়ে ওঠে, পরিবারের মানুষগুলি যদি জেগে ওঠার প্রেরণা না পায়, তাহলে তোদের সংসারে লক্ষ্মী ফুটে উঠবে কি করে? তাই তাই ঠাকুর বলছেন যে তোদের প্রতি সংসারে সবার ভার দেয়। তোদের কাজকর্ম যদি সুন্দর না হয় তাহলে সংসারের মানুষগুলি গজে উঠবার প্রেরণা কিভাবে পাবে? তাই আমাদের মায়েদের হয়ে উঠতে হবে। তাই সংসারে আমরা সবাই সুন্দরভাবে ঠাকুরকে নিয়ে চলবো, ঠাকুরকে সুন্দরভাবে রাখবো। প্রত্যেকটি ঘরে ঠাকুর যেন সুন্দরভাবে থাকে, ঠাকুর যেন ঠাকুরের কাপড় চুপুর কখনো যেন ময়লা আলুথালু হয়ে না থাকে। তাই ঠাকুরকে আমরা সুন্দরভাবে যত্নে রাখবো। এমনকি আমরা আমাদের সঙ্গে সঙ্গে আমরা মায়েরা প্রত্যেকে আমরা নিজেরা তো করছি, নিজেদের সঙ্গে সঙ্গে আমরা আমাদের সন্তানদের দিকেও গড়ে তুলতে হবে। কারণ আমরা করছি, আমাদের পরবর্তী জেনারেশন যদি ঠাকুরকে ধরে না চলে তাহলে আমাদের ঠাকুরকে ধরে চলা সার্থক হলো নি। আমি চললাম কিন্তু আমার সন্তান সন্ততি আর ঠাকুরকে ধরে চললো নি, তাহলে সেই তো একই অবস্থা। তাই ঠাকুর বলছেন যে ছেলে মেয়েদেরও এই যে দীক্ষার সঙ্গেই শিক্ষা, মানে দীক্ষা নেওয়া চলে, দীক্ষার সঙ্গে সঙ্গে শিক্ষা, ঘরোয়া শিক্ষা। ওই ঘরোয়া শিক্ষা যদি ছোট থেকে এইটুকু মেয়েদের দিকে আমরা যদি এইটা কর ওইটা কর, ঠাকুরের মানে বোধ যদি জাগে না তুলি। কারণ একটি মেয়ে যখন মা হয় তার সমস্ত কুমারী জীবন থেকে সে যা করে যায় সমস্ত কিছুর ছাপই কিন্তু তার সন্তানের উপরে পড়ে। তাই একটি মেয়েকে ছোট থেকেই এই যে দীক্ষা আর শিক্ষা, দীক্ষার সঙ্গে শিক্ষা দিয়ে যেতে হবে, একদম পারিবারিক ঘরোয়া শিক্ষা। কারণ ঘরোয়া শিক্ষা করিয়ে না শিখালে সেই শিক্ষা আমাদের গায়ে বসে না। তাই ছোট থেকে আমাদের হয়ে উঠতে হবে এবং আমাদের সন্তানদেরকেও তৈরি করে তুলতে হবে যাতে তারা ভবিষ্যতে সুসন্তানের মা হয়। কারণ আমাদের বড় মা ছিলেন সুজননী, তাই তিনি আমাদের বরদার মতো ভক্তপ্রবণ সন্তানকে পৃথিবীতে এনেছিলেন। তার সেই রকম ভাব, নিষ্ঠা, ভক্তি, স্বামী ভক্তি, আচার আচরণ সব কিছু সেরকম ছিল বলেই তিনি বরদার মতো সন্তানের জন্ম দিতে পেরেছিলেন। তাই আজকে মাতৃ সম্মেলনের শেষ দিন, আমরা সবাই যেন হয়ে উঠি। তাই আমরা সারা মাস ধরে যা শুনে গেলাম আমরা যেন প্রত্যেকে সেগুলো আমাদের বাস্তব জীবনে ফুটিয়ে তুলতে পারি, তবেই আমাদের ঠাকুর ধরে সার্থক হবে। ধর্ম কথার অর্থ কি না? বাঁচা বাড়া, তবেই আমরা বাঁচবো বাড়বো। তাই ধর্ম কথার অর্থ তাই আমাদের মায়েদের হয়ে উঠতে হবে। জয় জয় গুরু।
করো শুরু করো। আইন বলে দিই তাহলে এটা বুঝতে পারবে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম। পরমাধ্যা জগৎ জননী বড়মার চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যবাদ শ্রী শ্রী বরদার চরণে আমার কোটি প্রণাম এবং বর্তমান আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণে কোটি প্রণাম। উপস্থিত মায়েদের চরণে আনন্দিত জয়গুরু। ঠাকুর বলেছেন অর্থ মান যশ যাবেন নাকি? ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত কেউ না, সাবধান হোক করবে। তোমার ঠাকুরত্ব না জাগিলে কেহ তোমার কেন্দ্রও নও, ঠাকুরও নও, ফাঁকি দিলে পেতে হবে তা। ভারতের অবনতি যখন থেকে আরম্ভ হয়েছে ঋষিবাদ দিয়ে, ঋষিবাদে উপাসনা চলেছে। ভারতবাসীর কাছে অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে। ভারত যদি ভবিষ্যৎ কল্যাণকে আহ্বান করতে চাও, সম্প্রদায়গত ভুলে জগতের পূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও, আর তোমার মূর্ত জীবন্ত গুরু বা ভগবানের আসক্ত হও, আর তাদেরই স্বীকার করো যারা তাকে ভালোবাসে। কারণ পূর্ববর্তীকে আবিষ্কার করার পরবর্তীর আবির্ভাব। এবং ঠাকুর নারীতে বলেছেন, মেয়ে আমার, তোমার বলা তোমার চলা পুরুষ জনসাধারণের ভেতর এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নত জানু হয়ে সশ্রম হয়ে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে চিৎকার করে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়, তবেই তুমি। তাহলে আমাদেরকে গড়ার জন্য ঠাকুর কতগুলি পথ বেছে দিয়েছেন যে আমরা কি করি। ঠাকুরকে পাওয়ার জন্য ঠাকুর তো অর্থ চায় না, শুধু চেয়েছেন কি ভালোবাসা। আমরা সেই তার ভালোবাসায় যেমন আবির্ভূত হতে পারি। এই জন্য ঠাকুর এবং বড়মা ঠাকুর যে যুগ পুরুষোত্তম এসেছেন, যে লীলা সঙ্গিনী আমাদের বড়মানকে আহ্বান জানিয়ে যে এসেছেন, তাই জন্য আমাদেরকে সজাগ করার জন্য। আগে করার যুগে যখন মহাপুরুষরা আসতেন, যে ঠাকুরকে লাভ করতে গেলে কি কি করতে হতো, তাদেরকে আগের যুগে ধ্যান ধারণা করে ঠাকুরকে পাওয়া যেত। এবং অনেকে নানা যাগযজ্ঞ করে ঠাকুরকে পেতেন। এখন আমাদের ধরাধামে যে ঠাকুর এসেছেন, আমাদেরকে শুধু বলেছেন যে শুধু নাম করো, নামের মধ্যে দিয়ে তোমরা সব কিছুই সমাধান পাবে। এই জন্য ঠাকুর আমার এক মেয়ে, সে সারাদিন শেষ করার পর যখন সে বাড়ি থেকে স্টেশনে দেখছেন তার কাছে কোনো গাড়ি নেই, যখন স্টেশন থেকে বাড়ি ফেরার পথে কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না, তখন ক্লান্ত হয়ে ঠাকুরের অক্লান্ত নাম শ্রবণে গাইছেন এবং গাইতে অঝর ঝরে ঠাকুরকে ডাকছেন। এবং কিছুক্ষণের মধ্যে দেখলেন যে একটি অটো আসছেন। সেই অটোয় উঠে সেই যে অটোওয়ালা তার চোখের দৃষ্টিকটু দেখে তিনি আবার অঝর ঝরে কাঁদছেন যে ঠাকুর, আমি তো অটোয় উঠে গেলাম, ও কোথায় নিয়ে যাবে, কি করবে, তার তো কোনো ঠিকানা নেই। সেই মেয়েটি তখন কিভাবে ডাকছে, তখন সেই অটো স্ট্যান্ড কি বুঝতে পারলো যে সেই মেয়েটির পাশে, মেয়েটি কিন্তু একা আছে, কিন্তু সে দেখছে যে মেয়েটির পাশে যেমন আরেকজনকে বসে আছে। তখন ঠাকুরের ছবিটা সে দেখতে পাচ্ছেন, কিন্তু সে মেয়ে তো কিছুই জানেনি, সে তো একাই বসে আছে। কিন্তু সে যখন বাড়িতে সে তখন বলছে আমার কাছে খুচরো পয়সা নেই, আমি বাড়ি থেকে এসে পয়সা দেবো। তখন দেখছে যে পয়সা দিচ্ছে, সে যে মনে দেখলো যে 10 টাকা বেশি দিয়েছে। তখন সেই অটোওয়ালা তার বাড়িতে যে পয়সা ফেরত দিতে যে দেখছেন না, সেই যে পাশে বসেছিল সেই মূর্তিটা, তখন বলছে তুমি একজনের ভাড়া দিলে, তুমি তো দুজনের ভাড়া দিলে না। তখন বলছে আমি তো একজনই ছিলাম না। তখন সেই অটোওয়ালা বলছে না, তোমার দোকানে আরেকজন বসেছিল না। বলছে কে বসেছিল? যখন তার বাড়িতে যে ঝামেলা করছে, তখন বলছে এই ভদ্রলোক বসেছিলেন। সেই ঠাকুরের ছবিটাকে দেখিয়ে বলছেন এই ভদ্রলোক বসেছিলেন না। বলছে আপনি এই ভদ্রলোক বসেছিলেন। তখন মেয়েটি অবাক হয়ে গেলেন যে ঠাকুরের কি করুণ দয়া, যে আমি ঠাকুরের নাম করছি, সেই ঠাকুর আমার কাছে এসে সাড়া দিলেন। এইভাবে আমাদেরকে ঠাকুর, আমরা যদি তাকে ডাকি, শ্রবণ করি, কোনো বিপদে তিনি আমাদের হাত ছেড়ে দেন না। এইভাবে আমাদেরকে নাম করতে হয়। তাদের কোনো বিপদে পড়লে যে অবস্থাতেই করুন, আমরা যদি ঠাকুরকে ঠিক মতন করে ডাকতে পারি, ঠাকুর আমাদের সেইভাবে সাড়া দিবেন। এক ঋত্বিক দাদার বাড়িতে তার 3 ছেলে, সেই ঋত্বিক দাদা তখন নাম করছেন, সেই সময় 3 ছেলে শুয়ে আছে। তখন তারা ছেলেরা দুষ্টু, তো তাই জন্য তারা দুষ্টামি শুরু করেছে। তখন তার নামের মধ্য দিয়ে তখন সে বলছে ছেলেগুলো এত দুষ্টামি করছে, একবার বকনি দিচ্ছে, তাতে সে আবার নাম করতে লাগলেন। যখন নামের পরে দেখলেন না, বলছে ছেলেটা মরেও না। এই কথা যেমনি তার মুখ দিয়ে বেরিয়ে গেল, নিজে বাবা হয়ে যেমনি বেরিয়ে গেল, তার কিছুদিনের মধ্যে সেই ছেলের এমন জ্বর হলো, সেই ছেলে আর বাঁচা বড় দুর্দার। সে তখন নাম ছেড়ে যখন ভরে উঠে, সে তখন চিন্তা করলো, যা হায়, আমি তো নামের মধ্য দিয়ে কি বলে বললাম। সেই কথাটা সঠিক হয়ে গেল যে নিজে বাবা হয়ে তার ছেলেকে কি করে মরার কথা বলতে পারে। তখন সে আচার্য দেবের কাছে নিবেদন করতে
নামের মধ্য দিয়ে আপ্লুত হয়ে আমি বলে ফেলেছি যে সেই ছেলে। না বলছে তুমি যে তোমার মুখ দিয়ে বেরিয়ে গেছো, তুমি তখন তোমার নিজের মানুষের ছিলে না, তুমি তখন আমার বাবা ছিলে না, তুমি ছিলে না আমার ভক্ত। তাই 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 সেই ছেলে আর আমার বাঁচানোর কোনো সম্ভব না। ওই নামের মধ্যে যে তুমি প্রকাশিত রূপ বের করেছো, তাই জন্য তোমার ছেলে মৃত্যু হবে। 3 ছেলেরই জ্বর হলো, কিন্তু ছোট ছেলে মারা গেল। তার 2 ছেলে জ্বরে ঠাকুরের কাছে নিবেদন করতে করতে তার 2 ছেলে বাঁচলো, কিন্তু এইভাবে তার ছোট ছেলে চলে গেল। তাহলে ঠাকুরের কি দেখুন অপূর্ব লীলা, কি অসীম ক্ষমতা। এইভাবে আমরা যদি সমস্ত কাজের মধ্যে কঠোর পরিশ্রমের মধ্যে তার যদি নাম করে যায়, তাহলে সে কোনোদিন আমাদেরকে নিরস্ত করে না। তাই সব সময় যে কোনো অবস্থায়, যে অবস্থায় করি না, আমরা তো সমস্ত কিছু সব কিছুতে সমাধান করতে পারি না, কিন্তু ঠাকুর আমাদের সমাধান করতেন। যখন পরম পুরুষেরা আসেন তখন কত কি বলেন, কিন্তু আমাদের ঠাকুর এসে আমাদের সাধারণ একটি টুক দিয়ে গেলেন যে শুধু নাম করো, তোমাকে যে বীজ নাম দিলাম সেই বীজ নামটা শুধু জপ করো, তাহলে তুমি সব সমস্যার সমাধান পাবে। তাহলে আমরা তো যত পুরুষেরা এসেছেন কোথাও তো এই নাম পাই না, তাহলে আমরা এই সাধারণটুকু পেয়েছি। তাহলে এতে আমরা যদি করে এই নামটা করে যদি আমরা থাকি, তাহলে আমরা কত সুস্থভাবে থাকবো, শান্তিতে থাকবো, এবং আমাদের ছেলে মেয়েদেরকে বড় করতে পারবো। সকলে আমরা সংসার ভালো থাকবে, আমি ভালো থাকবো, সবাই ভালো থাকবে, বড় করছে। এবং আমরা যে সব মায়েরা যে একত্রে সৎসঙ্গ করছি, মাতৃ সম্মেলন করছি, আমরা 1 মাস ধরে সব কিছু ঠাকুরের কথা শুনছি এবং বলছি। আমরা নিজেদেরকে তৈরি করতে হবে যে আমরা কতটা তৈরি হয়েছি, আমরা কতটা ঠিক হয়েছি। তো আমরা যদি না ঠিক হতে পারি, তাহলে অপরকে ঠিক করবো কিভাবে? তাই জন্য আগে আমাকে ঠিক হতে হবে, তারপর আমি আমার সংসার ঠিক করব, তারপর আমার পারিপার্শ্বিককে ঠিক করব। আমি যদি না ঠিক হই, আমার প্রতিটি কথা কেউ শুনতে পারবে না, তখন বলবে যে নিজে বক্তা দিচ্ছে আর কিন্তু নিজের কথাই ভুল। তাহলে আমরা আমাদের নিজেদের চরিত্রটাকে এমনভাবে ঠিক করব, আমরা যখন কোথাও বেরিয়ে যাই তখন আমরা আয়নার সামনে মুখটা দেখি যে আমাদের চুলটা ঠিক আছে কিনা, আমাদের টিকটা ঠিক আছে না। তাহলে আমাদের চরিত্রকে ঠিক করার জন্য আমাদের ঠাকুরের কথাগুলো যদি আমরা প্রতিটি পালন করতে পারি, তাহলে আমাদের সার্থক হবে। আমরা জ্বর হলে আমরা প্যারাসিটামল খাই, তাহলে ঠাকুরের কথা যদি মানি, তাহলে আমাদের সব কোনো প্যারাসিটামলের আর দরকার হয় না। এই জন্য আমরা প্রত্যেককেই বলবো তোমরা যেমন সকলেই ঠাকুরের কথাগুলি চলো এবং ঠাকুরের কথাগুলি শোনো এবং মেনে চলো। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। এই করো। পরম প্রেমময় পরম দয়ালু চরণে আমার শতকোটি প্রণাম। পরমাত্মা জগৎজননীর চরণে নমঃ। বরদাস চরণে আমার শতকোটি প্রণাম। বর্তমান আচার্যের চরণে আমার শতকোটি প্রণাম। উপস্থিত মায়ের শ্রাবণ মাসে বড় মা জন্মগ্রহণ করেছিলেন 14ই শ্রাবণ। এই গোটা শ্রাবণ মাস ধরে আমরা মাতৃ সম্মেলন করছি সব মায়েরা মিলে। আমরা যেন একটা পরিবার হয়ে উঠেছি। বিকেল 3টে বাজলে মনে হয় কখন যাব, সব ঘরে গায়ে বিছিয়ে আমরা সব করছি। আর আমাদের এই কাকিমা, তিনি অভিভাবকের মতন আমাদেরকে শিখিয়ে পড়িয়ে তুলছেন। আর এই বাইরে ঘরের 2 মা গান কথা এইসব নিয়ে আমাদের সঙ্গেতে তাল দিয়েছেন। আর এই বাড়ির মঙ্গল কামনা জানিয়ে এদের পুত্র সন্তান আর স্বামী সবার মঙ্গল কামনা জানিয়ে ঠাকুরের কথা কি বলছি। তো আশ্রমে ঠাকুর যখন ছিলেন তখন ঠাকুর যখন ভাবে বসতেন, তার পাশে তো অনেক ভক্তরা বসতেন। তখন সেই ভক্তকে যখন ঠাকুরের ভাব সমাধি ভেঙে গেল, সবাই প্রণাম করে যে যা চলে যাচ্ছে। তো এক মা ঠাকুরকে প্রণাম করে যখন উঠছে, তার 2 চোখ যেন লাল হয়ে গেছে আর দমে কাঁদছে। তখন ঠাকুর বলছে, মা তুই কাঁদছিস কেন? না ঠাকুর, আমি শ্বশুর বাড়ি ছেড়ে চলে এসেছি। না বেশ করেছিস। দিয়ে ঠাকুরকে প্রণাম করলো, ঠাকুর সঙ্গে কথা বললো। তারপরের দিন বলছে, ঠাকুর আমি শাঁখা সিঁদুর রাখতে চাই না, আমি ফেলে দেবো। বলে আচ্ছা তাই তুই ফেলে দিবি। তখন পাশে যেসব মানুষরা ছিল বলছে, ঠাকুর আবার কি বিধান দিচ্ছে, ঠাকুর তো এরকমের কথা তো বলেননি কাউকে যে শাঁখা সিঁদুর ফেলে দিবি। তো ঠাকুর যখন বলছেন, কেউ কিছু না কথা বলে সে নীরবেই সবাই শুনলো। শোনার পর সে বছরের খানেক মাসের খানেক রইল। হ্যাঁ, শাঁখা সিঁদুর ফেলে সব ঠাকুর ঘরের কাজ করছেন, আনন্দ বাজার খাচ্ছেন, সব করছেন। তারই ফাঁকে বড় মা সে মেয়েটিকে বিভিন্ন রকমের ঠাকুরের কথা বলে বলে তাকে তৈরি করছে। তো তার বাড়ির মা বাবা খুঁজছে তাকে, অনেকদিন ধরে খুঁজছে। সে তো লুকিয়ে পালিয়েছিল শ্বশুর বাড়ি থেকে। হ্যাঁ, তাকে তার বাবা মা খুঁজছে। খুঁজার পরে তার বাবা মা খুঁজে কোথাও পেলেনি। তাহলে বলে মনে হয় দেওঘরেতে যেতে পারে। এসে দেখে না তার মেয়ে সেই ঠাকুরের স্থানে। তখন তার মা বাবা ভাবলো যে তাহলে আমার মেয়ে
ঠিক জায়গাতে এসেই পৌঁছেছে। দিয়ে তারপরে সে হচ্ছে যে তার মায়ের সঙ্গে কথা বললো, তার মাকে বলছে মা আমি কিন্তু যাবো না। তার মা দিনা পাঁচেক সে আর দেওঘরেতে থেকে বাড়ি ফিরে গেল। তো ঠাকুর তাকে বলছেন যে মা তুই যাবিনি কেন? না আমাকে শ্বশুর বাড়িতে এমন অত্যাচার করে ঠাকুর, এমন তাদের পরিবেশটা খারাপ যে সেখানে আমার যাওয়ার মতো আমার ইচ্ছা নেই। তাহলে আচ্ছা তাই ভালো, বন্ধ হয়ে গেছে। দিন যায় মাস যায়, কিছুদিন পরে দিন যায় মাস যায়, কিছুদিন পরে তার শ্বশুর শাশুড়ি একদিন সেই দেওঘরেতে এলেন। সে দেখে কিছুটা যেন হতভম্বই হয়ে গেল। তো ঠাকুর বললেন তোর শাশুড়ি মায়ের সঙ্গে কিছুক্ষণ নিজে কথা বল। হ্যাঁ, 2 বার 3 বার 4 বার শাশুড়ি মায়ের সঙ্গে কথা বললো। কথা বলার পরে তো সেই মা তখন ঠাকুরকে এসে বলছে যে ঠাকুর আমি শ্বশুর বাড়ি যাব। বলছে কেন তুই যাবিনি? বলছো না ঠাকুর আমার যেতে খুব ইচ্ছা করছে, আমি শ্বশুর বাড়ি যাব। তারপরে সেই মা শ্বশুর বাড়ি গেল। তখন সেই মায়ের কুষ্টি একজন সামনে যে কুষ্টি দেখে তাকে দিল, বলে কুষ্টিটা দেখ দেখি। না বলে কুষ্টিটা দেখে বলল যে এই মেয়ে এই যে কদিন আমার দেওঘরেতে ছিল আর বৈধব্য যোগ ছিল। তো ঠাকুরের এমনই কৃপা, সে হচ্ছে যে ওই সময় ঝগড়াঝাটি করে ঠাকুর বাড়িতে এসে পৌঁছলো। এমনকি তার স্বামীও মৃত্যু হলনি, তার বৈধব্য যোগও কেটে গেল, সে আবার সে শ্বশুর বাড়িতে যে পৌঁছে গেল। এই হলো আমার ঠাকুর আর বড় মায়ের লীলা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অঙ্কচন্দ্রের চরণে প্রণাম জানাচ্ছি। পরম আরাধ্যা বড় ভাই চরণে প্রণাম জানাচ্ছি। বর্তমান আচার্যদের একটু মায়েরা চুপ করো, এবং আমার স্নেহময়ী মায়েরা এবং আমার ছোট ছোট ভাই বোনেরা সবাইকে যথাযোগ্য স্থানে জানাচ্ছি জয়। আমরা সারা মাস ধরে আমরা মায়ের চরিত্র গুণ কীর্তন করলাম, শ্রবণ করলাম, মনন করলাম, করে আমরা নিজেরা সমৃদ্ধ হয়েছি। আমার এই সারা মাস ধরে, আজকে তো মাসের শেষ, শ্রাবণ মাসের আজকে সংক্রান্তি, আমি বলবো না শেষ নয়, এটা আবার শুরু। 1 বছর অপেক্ষা করতে হবে না কেন? না আমরা যেটা 1 মাস ধরে করলাম এটাকে আমাদের চরিত্রগত করে নিয়ে আমাদেরকে এটা চালিয়ে যেতে হবে। আশা করবো আমার মায়েরা এটা চালিয়ে নিয়ে যাবে। আমি 1 মাস মানে এই যে মাতৃ সম্মেলন করে আমি যেটুকু নিজে অনুভব করেছি আমি সেইটুকুনি আজকে মায়ের কাছে বলবো। সেটুকু কি না, ঠাকুর বলেছে যে বড় বউ যদি মানে ঠাকুর যদি মায়ের রূপ নিয়ে জন্মাতো, মেয়ের হয়ে জন্মাতো, সেই রূপটা হতো বড় বউয়ের রূপ। কিন্তু আমি ঠিক আছে খুব সুন্দর ছিলেন, তিনি স্বামী ভক্তি করতেন, সব করতেন, মায়ের পুজো করতেন, অনেক কিছু হয়েছে, কিন্তু আমি একটু নূতন দৃষ্টিকোণ থেকে আমি বড় মাকে ভাবতে চেষ্টা করছি। আমার ভাবনায় শ্রী শ্রী বড় মা তিনি হচ্ছে যে নারী স্বাধীনতার প্রতীক, তিনি হচ্ছে যে নারীর ক্ষমতায়ন। এখন সবাই বলবে যে নারী স্বাধীনতা কি, নারীর ক্ষমতায়ন কি? নারী স্বাধীনতা নারীর ক্ষমতায়ন বলতে কি না, নারীদের শিক্ষা, অর্থনীতি, রাজনীতি, সমাজ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সমান অধিকার ও সুযোগ, এটা হচ্ছে বলছে নারীর ক্ষমতায়ন। আর নারী স্বাধীনতা মানে নারী নিজের জীবন, শিক্ষা, পেশা, মতামত ও ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার অধিকার এবং একই সঙ্গে সেই সিদ্ধান্ত নেওয়ার নিরাপদ ও সমান সুযোগ থাকা, এটা হচ্ছে নারী ক্ষমতায়ন এবং নারী স্বাধীনতা বলতে বোঝানো হয়েছে। নারী স্বাধীনতার মূল দিকগুলো কি হলো না, নারী স্বাধীনতার মূল দিক হলো পেশা ও কর্মজীবন বেছে নেওয়ার স্বাধীনতা, আর কি নিজের উপার্জন ও সম্পদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া, নিজের মতামত প্রকাশ করা, পরিবার ও ব্যক্তিগত জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজের মতের মূল্য দেওয়া। তাহলে নারী স্বাধীনতা মানে আমি এখানে একটা কথা বলতে চাইছি যে নারী স্বাধীনতা মানে পুরুষের বিরুদ্ধাচরণ করা নয়, বরং নারী স্বাধীনতা শুধু বাহ্যিক মুক্তির নাম নয়। নারী স্বাধীনতা কোনো বাহ্যিক মুক্তির নাম নয়, এটি আত্মমর্যাদা, আত্মবিশ্বাস এবং
সিদ্ধান্ত গ্রহণের অধিকার। তাহলে নারী স্বাধীনতা কি বলছে? বাহ্যিক নয়, এটা একটা কি না, একটা আত্মমর্যাদা, আত্মবিশ্বাস। তাহলে আত্মমর্যাদা থাকতে হবে। আমি একজন নারী, আমি বিশাল ক্ষমতার অধিকারী, এটা আমাকে আত্মমর্যাদা থাকতে হবে। অনেকে হীনমন্যতায় ভুগে, সেইটা থাকা চলবে না, যেটা বর্মার মধ্যে ছিল। আর কি না, সচেতনতা। তিনি একজন সচেতন, মানে তিনি কত মেয়েদের দিকে, যে এক্ষুনি মা বলতেছিল না, যে কত মেয়েদের দিকে সচেতন করেছে, সংসার কিভাবে করতে হয় শিখিয়েছে। তাহলে সচেতনতা থাকবে, সেটা আছে। নিজের সিদ্ধান্ত গ্রহণের মানে অধিকার। তাহলে নিজের সিদ্ধান্ত গ্রহণ, ঠাকুরের সঙ্গে সংসার করছে, কিন্তু ঠাকুর কি করছে? সে সদা সজাগ দৃষ্টি রেখেছে। যে ঠাকুর বলছে আজকে একটু চাটনি দেবে না, সবাই চাটনি খাচ্ছে, আমরা এটা জানি, এই গল্পটা সবাই জানি। তখন বলছে না, তোমার সর্দি করছে, আজকে চাটনি দেওয়া যাবে না। আর এই যে নিজের সিদ্ধান্ত গ্রহণ, কত বলিষ্ঠ হলে সে সর্বময় কর্তৃ হয়ে উঠতে পারে। তাহলে আমি কি তাকে বলতে পারি না সে নারী ক্ষমতায়নের প্রতি? সে তো দেখিয়ে দিয়ে গেল যে তোমার স্বামী তোমার ই করবে, অত প্যানেল 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 নয়, এমন ভাবে করবে কথা যে গুণের মতো বলবে কথা, লেফটে রবে গায়ে, সেটা বলে দেখিয়ে দিয়ে গেল। শ্রী শ্রী বড়মার জীবন ও আদর্শের দিকে তাকালে নারীর অন্তর্নিহিত শক্তি ও মর্যাদার এক গভীর উপলব্ধি পাওয়া যায়। তার মাতৃসুলভ স্নেহ, সহনশীলতা, আধ্যাত্মিক শক্তি ও মানব কল্যাণের ভাবনা আমাদের মনে করিয়ে দেয় নারীর শক্তি কেবল সংসারের গণ্ডিতে সীমাবদ্ধ নয়। একজন নারী একই সঙ্গে মমতার আধার, মূল্যবোধের ধারক, সমাজকে আলোকিত করার শক্তি। নারীকে স্বাধীন হতে গেলে প্রথমেই প্রয়োজন নিজেকে ছোট না ভাবা, শিক্ষা ও জ্ঞানতাকে সচেতন করে, আত্মনির্ভরতাকে দৃঢ় করে, আত্মমর্যাদা, নিজের অবস্থান শ্রী শ্রী বড়মার জীবন থেকে এই শক্তি ও মানবিকতার শিক্ষা গ্রহণ করি। তাহলে নারী স্বাধীনতার অর্থ সমাজ ও পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয়। এখন বলবে, এখন মেয়েরা কি বলে যে আমরা গর্ভের অধিকার চাই, গর্ভের, আমার ইচ্ছা গেল আমি সন্তান ধারণ করবো না, হলে করবো না, আমি পুরুষের চাইলেও আমি কি করবো না, সেটা নয়। কিন্তু এখানে সিদ্ধান্ত কি করতে হবে না, আত্মমর্যাদা অক্ষুণ্ণ রেখে নিজের প্রতিভা ও সিদ্ধান্তের পূর্ণ বিকাশ ঘটানো। স্বাধীনতা ও দায়িত্ব দুটোই কিন্তু পাশাপাশি চলে। যে আমি স্বাধীনতা ভোগ করবো, দায়িত্ব পালন করবো না, এটা কিন্তু নয়। যেটা আমাদের বড় মা যেমন একেবারে তিনি স্বাধীনতা ভোগ করছেন এবং সমস্ত দায়িত্ব তিনি পালন করছেন। বিরাট ঠাকুরের টেকাস তো বিরাট, সেই বিরাটের তিনি একজন কর্ত্রী। তাহলে সেই জন্যই আমি বলছি যে আমাদের বড় মা হচ্ছে যে আমাদের নারী স্বাধীনতার প্রতীক আর নারী ক্ষমতায়নের প্রতীক। বড়মার জীবনে অনুপ্রেরণাময় দৃষ্টান্ত, তার মধ্যে মহত্ব, মমতা, আত্মসংযম, আধ্যাত্মিক শক্তির প্রকাশ দেখা যায়। অতএব নারী স্বাধীনতার অর্থ হলো নারীকে নিজের মর্যাদা ও শক্তি সম্পর্কে সচেতন করে তোলা, সে নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে এবং সেই সঙ্গে পরিবার ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে। এই সম্পর্কে আমাদের অন্য কোথাও যেতে হবে না, আমাদের ঠাকুর নিজেই বলে দিয়ে গেছেন। বলছে বড়মা যে কত বড় প্রেরণাময় দাত্রী ছিলেন, শক্তি ছিলেন, সেটা আছে। বলছে তুমি সাধ্যি, আমরা এই উক্তিটা, ঠাকুরের উক্তিটা সবাই জানি, তুমি সাধ্যি, তুমি সতী, স্বামী পরায় না, তোমাকে আর কি শিক্ষা দিব, বরং আমি তোমার নিকট স্বামীর ভক্তি শিক্ষা করার উপযুক্ত, পারো তো তুমি আমায় যতদূর পারো চালিয়ে। ঠাকুর যেখানে বলে দিয়ে গেছে যে তিনি সাধ্যি, সতী, স্বামী পরায় না, সেবা প্রতীক হবে। যে স্বামী স্ত্রীকে সাক্ষাৎ দেবতা জানিয়া স্বামী সেবা, দেব সেবা মনে করিয়া স্বামী সুখে সুখিনী, স্বামী সুখে দুঃখিনী হয়, সে রমণী স্বামী কৃষ্ণ আর কিছুই জানে না, এমন দেবী শিক্ষা আছে। জয়গুরু, আমার এইগুলো বলার ছিল। জয় কীর্তন হলো নি? না, লেখা দাও। Govinda
পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা কি পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা কি পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি সৎসঙ্গ কি বন্দে পুরুষোত্তম বন্দে আর্য পিতৃ বন্দে মাতৃবর্গান বন্দে অহং কৃষ্টি দৈবতম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি আমাদের মাতৃ সম্মেলন এখানেই শেষ হলো। আপনারা সবাই প্রসাদ নিয়ে যাবেন।